হয়েছি আমি তোর যে কখন পড়ে না রে মনে। জিল্লু গান দে। আই ফিল ভেরি প্রাউড যে আমাদের একজন সাকিব ভাই আছে। দর্শক চ্যানেলেতে স্বাগতম। আমাদের সঙ্গে এখন যিনি আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুনাল। আমরা কুনালের কাছ থেকে জেনে নেব এখনকার ব্যস্ততা নিয়ে। আপু, শুরুতেই জানতে চাই কেমন আছেন? খুব ভালো আছি। একটা উৎসবের মৌসুম চলছে, ঈদের পরপর নববর্ষ, খুব ভালো লাগছে। ঈদ এবং নববর্ষ মানে কিভাবে কাটালেন? ঈদ কাটালাম পরিবার পরিজনের সঙ্গে। নতুন গান রিলিজ হলো, সো দর্শকের সঙ্গেও। আর নববর্ষতে ছিল অনুষ্ঠান, ছিল সেখানে গান শোনাতে গিয়েছিলাম। পরিবার মানে দুই পরিবার, আমার ফ্যানস অ্যান্ড ফলোয়ার্স আর আমার মা, ভাই, হাজব্যান্ড, সবার সঙ্গে একসঙ্গে কাটিয়েছি। এইবারে ঈদে সবচেয়ে বড় বাজেটের ছবিতে আপনার গান মায়াবীর সাথে যুক্ত হওয়াটা একটু জানতে চাই। মায়াবীর সাথে প্রথম আমাকে বলেছে হৃদয় ভাই। আমি নিকেতনের একটা স্টুডিওতে আরেকটা গান গাইতে গিয়েছিলাম, তো ওখানে হৃদয় ভাইয়ের সঙ্গে দেখা। তখন আমাকে বলেছিল, আপু আপনার কিন্তু একটা গান গাইতে হবে। তো কি গান সেটা তখনও জানি না আমি। পরবর্তীতে আমাকে যিনি মিউজিক ডিরেক্টর রাথিজিৎ দা, উনি তখন আমাকে গান পাঠালেন বা গান গাইতে হবে সেটা বললেন এবং আমরা গাইলাম। ইমরান তো আগেই ভয়েস দিয়েছিল, পরের দিন আমি ভয়েস দিলাম। বাংলাদেশের একটা প্রোডাকশন বরবাদ, বাংলাদেশের একটা কাজ। এটা যখন আমি বড় স্ক্রিনে দেখলাম, এই ব্যাপারটা ভাবতেই আমার কাছে খুব প্রাউড ফিল হয়েছে যে খুব সুন্দর বড় আয়োজন এবং চোখে ধরার মতন, চোখ দিয়ে মানে যে কেউ দেখলে আশ্চর্য হবে যে আসলে এটা বাংলাদেশি প্রোডাকশন। তো সেই দিক থেকে আমার খুব প্রাউড ফিল হয়েছে যে এমন একটি সুন্দর বড় আয়োজনের চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রের ছোট্ট অংশ আমি, এবং আমার খুব ভালো লেগেছে। আই রিয়েলি এনজয়েড দ্য ফিল্ম। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনেকেই বলছিলেন যে সাকিব ভাইয়ের বিগত যে ছবিগুলো আছে সেখান থেকে ওনার এখানে যে অভিনয়, এরকম অভিনয় উনি করেন না, তো আপনার কাছে সেরকম লেগেছে কিনা? সাকিব ভাই আসলে উনি একদিনে তো আর তার এই টাইটেলটি পায়নি মেগাস্টার, কিংবা একটি কাজ করে না, তার বহু বছরের 25 বছরের উপরে তার পরিশ্রম এবং তার অধ্যাবসায় তিনি আস্তে 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 প্রত্যেকটি কাজ থেকে নিজেকে অতিক্রম করে আরেকজন হয়ে উঠেছেন। এবং সর্বশেষ বরবাদে যা দেখলাম তাতে মানে আমার মনে হচ্ছে প্রিয়তমাতে যে শাকিব খানকে পেয়েছি তার চেয়ে ইনটু 10 টাইমস বেটার বরবাদে। আমি একজন দর্শক হিসেবে এত চমৎকার করে সাকিব ভাই সেটা করেছে যে এটা নিয়েও খুব গর্বের ব্যাপার আমাদের কাছে যে সাকিব খান বাংলাদেশের একজন আর্টিস্ট, নট ইন্ডিয়া, নট পাকিস্তান, নট চায়না, নট নেপাল। সাকিব খান বাংলাদেশের আর্টিস্ট, আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির একজন অ্যাম্বাসেডর। তো আই ফিল ভেরি প্রাউড যে আমাদের একজন সাকিব ভাই আছে। গানটা যখন আসতে দেরি হচ্ছে, সবাই আমাকে লিখছে আপু কবে আসবে, কখন আসবে, এবং আমিও তখন অভিমান করে সবাইকে বলতেছি যে প্রোডাকশন হাউসকে বলেন, এবং আমি একটা ভিডিও করছি আই জিল্লু গান দে। তো এখন আমিও ওয়েট করছি, গান আসে না। এমন মন খারাপ হয়েছে আমার যে জিল্লু গান তো দিলই দিল, সেটা ঈদের দিনে রাত 10টায়। তো যাই হোক, ফাইনালি গান তো আসলো এবং এটা একটা রেকর্ড যে 20 ঘন্টায় 1 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে মায়াবী। হয়েছি আমি তোর যে কখন পড়ে না রে মনে, ঢেউ হয়ে তোর চোখের সাহারায় যাইব এ তোর প্রাণের গোপনে। ও কবে তুই আমার হবি, আমাকে নিয়ে নিবি জোর করে, তোর করে বল না আমায়। যখন যে সিনেমায় যে মিউজিক ডিরেক্টর কিংবা প্রডিউসার তাদের মনে হয় আমার কণ্ঠ সেই গানের জন্য যোগ্য, তখন আমাকেই তারা স্মরণ করে, কিংবা অন্য কোনো শিল্পীর কথা মনে হলে তাকেই স্মরণ করে। তো
আমি আমি মনে করছি না যে কম হচ্ছে বা বেশি হচ্ছে বা কিছু, কম বেশির ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাকে যখন আমার ভয়েসটাই যখন লাগবে তখন আমাকেই ডাকবে এবং ডাকলেই আমি গাইবো। এখনকার ব্যস্ততা নিয়ে জানতে চাই। এখনকার ব্যস্ততা, সামনে কোরবানি ঈদ, কোরবানি ঈদের ফিল্ম অনেকগুলো সেট আছে, রেডি আছে, আবার অনেকগুলো এখন কাজ চলছে, সেগুলোর গানের প্রিপারেশনস আছে, কয়েকটা গান গাওয়ার কথা। নাটক হচ্ছে, নাটক ঈদে অনেক সুন্দর সুন্দর নাটক হয় এখন, বা যে কোনো ওকেশনে, সেটা ভ্যালেন্টাইন্স ডে হোক, ঈদ হোক। তো সেই নাটকের গানগুলোতে ভয়েস দিচ্ছি, নিজের চ্যানেলের কাজ করছি। একটা গান নির্বাচনের ক্ষেত্রে কুনাল আসলে কোন বিষয়টাকে মাথায় রাখি, কিংবা অন্যান্য যারা আছে তাদেরও রাখা উচিত বলে আপনি মনে করেন? আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি যে আমি সবসময় লিরিকটাকে খুব প্রাধান্য দিই। গানের কথা সুন্দর হতে হবে, শালীন হতে হবে, আমার ভালো লাগতে হবে, তবে আমি সে কাজটি করি, নয়তো না। আর কিছু আমি মাথায় রাখি না। বাংলা ফিল্মগুলোকে আপনারা এনকারেজ করবেন, বাংলাদেশের কাজ আপনারা এনকারেজ করবেন, যাতে বাংলাদেশি শিল্পীরা আরও বেশি ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার জন্য এনকারেজড হয়। আর বাংলাদেশি আর্টিস্ট যারা আছে, বাংলাদেশি শিল্পী যারা আছে, তাদের কনসার্টে বেশি বেশি যাবেন, যাতে উদ্যোক্তারা আরও এনকারেজড হয় বাংলাদেশি শিল্পীদের কনসার্ট করতে বা উদ্যোগ নিতে।